সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আরএক্স মাসুদ গেমিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান বাইক গেম 3Dর নতুন একটি ভিডিওতে। সো গাইস, আমার বস একটু আগে আমাকে ফোন করেছিল এবং বলল যে তার ছেলের জন্য একটা দারুণ একটি গাড়ি তার পছন্দ হয়েছে। কিন্তু গাইস, এই গাড়িগুলা যে কেউ ইনপুট করতে পারে না, অর্থাৎ এই গাড়িগুলা আমাদের বাংলাদেশে কিন্তু এগুলা পাওয়া যায় না। সেই জন্য আমাকে যেটা করতে বলেছে সেটা হলো আজকে সন্ধ্যের দিকে বিমানে করে 4টা গাড়ি আসবে ওই রকম। অ্যান্ড ওই গাড়িগুলাই কিন্তু তার যে সন্তান রয়েছে, তার ছেলে রয়েছে, তার খুবই পছন্দ। তো আমাকে কিন্তু সেই গাড়িটার মধ্যে থেকে যে কোনো একটা গাড়ি চুরি করে আনতে হবে। সো গাইস, দেখার বিষয় হলো আসলে আমরা সফল হই কিনা বা আমরা এই চুরি করার কারণে কত টাকা পাই। তো বেশি কথা না গাইস, ফটাফট এখন আমি চলে যাব আমার বসের বাসার দিকে। অ্যান্ড বাই দ্য ওয়ে, তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করনি তাড়াতাড়ি লাইক করে ফেলো, আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। আর ভাই, কি একটা ধাক্কা খেলাম দেখেছো, তারপরেও কিন্তু আমার এই গাড়ির কিছুই হলো না। আসলে আমার এই গাড়িটা কিন্তু খুবই ভালো একটা গাড়ি। তো আমার বসের বাড়ি বেশি দূর না, বেসিক্যালি বসের সাথে দেখা হলে কিন্তু রাস্তাঘাটে বেশি দেখা হয়, কারণ রাস্তাঘাটে সে বেশি থাকে। পুরুষ মানুষ, বুঝতে পারছো, বাড়ির মধ্যে তো আর সারাদিন বসে থাকা যায় না, তাই না? তো ফাইনালি সামনের দিকে যে লোকটাকে দেখতে পাচ্ছ ওটাই কিন্তু আমার বস। অ্যান্ড দাঁড়া, ওয়েট, গাড়িটা এখানে একটু পার্কিং করে দিই। দেখা যাচ্ছে রাস্তার ওই কোলে রাখলাম, অন্য কোনো গাড়ি এসে ধাক্কা মাক্কা মেরে গেল, তখন আমার কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। ল্যাম্বরগিনি টার্জো বলে কথা। হে বস, কেমন আছো? এই তো আরেক্স, ভালো আছি। শোনো, তোমাকে ফোন করেছিলাম তাই না একটু আগে? হ্যাঁ বস, ফোন তো করেছিলেন। কি করতে হবে বলেন তো ভালো করে। ওই যে এয়ারপোর্টটা আছে না, হ্যাঁ বস, আছে। ওই এয়ারপোর্টে সন্ধ্যার দিকে, ঠিক আছে? জি বস। সন্ধ্যার দিকে 4টা গাড়ি আসবে, অর্থাৎ আমার বেবির যে গাড়িগুলা পছন্দ ওইগুলা। তো তুমি ফটাফট যাও আর ওই গাড়িগুলা জাস্ট তুমি চুরি করে নিয়ে আসো। একটা নিয়ে আসবে, বেশি আনার দরকার নেই। আর কাজটা কিন্তু খুবই সেফলি করবা, কেউ যেন দেখে না। সমস্যা নেই বস, বস আমার টাকাটা। সমস্যা নেই, টাকাটা দিয়ে দেবো। সো ফাইনালি গাইস, তোমরা বুঝতে পারছো বসের অর্ডার কিন্তু আমরা পেয়ে গেছি। তো আমাকে একটু ওয়েট করতে হবে, মানে সন্ধ্যার দিকে, অর্থাৎ মানে এক কথায় লোকজন যেই টাইমে কম থাকে সেই টাইমে। তাছাড়া আমার কাছে তো ভালো ভালো ওয়েপেন আছে, দেখতে পাচ্ছ AK-47 রয়েছে, আর তারপরে আরও অনেকগুলো রয়েছে কিন্তু। তো কোনো ব্যাপার না, চলো আমি ল্যাম্বরগিনি টার্জোটা নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করব। আর সন্ধ্যার হলে কিন্তু ওই টাইমে একেবারে যা বলতে পারো চুরি করে ফেলবো। আর তার সাথে সাথে দেখা যাচ্ছে 2-10 লাখ টাকা পেয়ে যেতেও পারি। আমাদের বস ভাই খুবই বড়লোক মানুষ, কোনো ব্যাপার না, তার কাছে এগুলা কিন্তু ছোটোখাটো ব্যাপার। আর বেসিক্যালি গাইস, যেটা হয় এই চুরি চামারির মধ্যে পুলিশের সমস্যা খুব হয়। বর্তমানে পুলিশ খুবই কমে গেছে আমাদের সিটির মধ্যে, বলতে পারো তোমরা। আর দেখো গাড়ি কি স্পিড দিয়ে দিচ্ছে, ও মাই গড, হাই সাপ। আমি এত বুঝলাম না, দাঁড়াও একে একটু মজা দেখে নি গাইস। আমার রকেট লঞ্চারটা না বের করলে হবে না। এই যে নে, দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। এই যে দেখ, আরেকটা খা, আরেকটা দিতে হবে গাইস ওকে। এই যে নে, আরেকটা নে। আরে ভাই, এটা মিস হয়ে গেল। এইটা নে। আরে তুই আবার সামনে দিয়ে কোথা থেকে আসছি? এই যে তুইও খা, বসান নে, বেশি বুঝিস। থাক, ওকে আর মারবো না গাইস, থাক। নির্দোষ মানুষকে আমি মারি না, যাকে তাকে মারার দরকার নেই। তো চলো আমরা তাড়াতাড়ি যাই, সন্ধ্যা হওয়ার একটু অপেক্ষা করতে হবে। রাস্তার মধ্যে এত সুন্দর যাচ্ছিলাম, আর কি একটা অবস্থা করে দিল দেখো গাইস। আমার যে গাড়ির যে গ্লাসটা সেটাও কিন্তু ফাটিয়ে দিয়েছে। মানে কি বলবো, কিছু বলার নাই। রাস্তাঘাটে গাড়ি চালিয়ে কোনো মজাই নাই, দিনকাল এতই খারাপ। তো যাই এদিকে ওদিক ঘোরাফেরা করি আর সন্ধ্যা হওয়ার অপেক্ষা করি। আরে ভাই, গাড়ির গেট তো আবার এই দিক থেকে ওপেন হয় না, গাড়ি থেকে আবার লাফ মেরে আমাকে এইদিকে আসতে হলো। গাড়ি তো ভেঙে গেছে, আবার গাড়ি এত সম্মান করে কি হবে, এমনিতেও তো আমাকে সারতেই হবে। ওই যে ভাই দেখেছো, বুগাটি যাচ্ছে। এত দামি দামি গাড়ি এই শহরের মধ্যে চলে, নর্মাল গাড়ি নেই বললেই চলে, ল্যাম্বরগিনি বুগাটি এইগুলাই বেশিরভাগ। সো ফাইনালি গাইজ দেখো, সন্ধ্যা হয়ে গেছে। আর শীতকাল যেহেতু, সেই জন্য চারিদিকে কুয়াশায় কিন্তু একেবারে ভরপুর হয়ে গেছে। তো আমি বেসিক্যালি যেটা করবো, এয়ারপোর্টের যে মেন ফটকটা রয়েছে, মেন গেটটা রয়েছে, ওই দিক দিয়ে যাব না। ওই দিক দিয়ে যদি যাই তাহলে কিন্তু যে কেউ আমাকে ধরে ফেলতে পারে। বিশেষ করে যে CCTV ক্যামেরাগুলো রয়েছে ওইগুলাতে বেশি সমস্যা করবে। তো ওই দিক দিয়ে যাওয়াটা আমাদের জন্য একেবারে বেটার হবে না। সেই জন্য পেছন দিক দিয়ে যাব, তাহলে দেখা যাবে যে পিছন দিক দিয়ে গেলে কেউ সামনেটা বুঝতে পারবে না। আর এই দিক দিয়ে যাওয়ার জন্য একটা মাস্ট প্ল্যান পেয়েছি গাইস। আমি কি করব জানো? আমি আমার কাছে যে জেট প্যাকটা রয়েছে ওইটা নিব। অ্যান্ড ফাইনালি গাইস, তোমরা দেখো আমি কিন্তু জেট প্যাকটা নিয়েছি, বুঝতে পারছো? অ্যান্ড এই জেট প্যাকটা নিয়ে সর্বপ্রথম নামবো এই টাওয়ারের নিচে যে ছাদটা রয়েছে এইটার উপরে। আর এইখানে নেমে দেখে নেবো যে আসলে গাড়িগুলো আছে কিনা।
তাহলেই বুঝতে পারবে। ওহো গাইস গাড়ি আছে, আমি দেখেছি, তোমরা দেখেছো কিনা জানি না, ওই যে সামনের দিকে দেখতে পাচ্ছ চারটা গাড়ি একদম সারিভাবে সাজানো রয়েছে। মানে কি বলবো গাইস, সন্ধ্যার দিকে তো এখন হয়তো বা অনেকজনের ডিউটি থেকে বাসায় যাচ্ছে, কেউ ডিউটিতে আসছে, এই জন্য এই টাইমটা একটু গ্যাপ থাকে, যার কারণে আমাদের কাজটা কিন্তু খুবই সুবিধা হবে। আর চারপাশে ওই যে ওইদিকে পুলিশ স্টেশন রয়েছে, তো চারপাশে একটু দেখে নিচ্ছি, আসলে কেউ নাই। তারাও গাড়িটা তোমাদের একটু ভালো করে দেখায়, ওই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদের একটু জুম করে দেখায়, তাহলে কিন্তু তোমরা ভালো মতো বুঝতে পারবে। তো স্নাইপারের জুম খুবই বেশি, যার কারণে দেখতেও একটু অসুবিধা হচ্ছে। এই যে দেখো, ওরে ভাই গাড়ি না কি বাইকগুলা, ফেসটা দেখো গাইস, ফেস দেখে তো আমার হাসি আসে। টমটমা গাড়ি বলতে পারো এটাকে, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা গাড়ি কিন্তু। সো চলো আস্তে ধীরে হাঁটি, হাতে AK-47 আমাকে রাখতেই হবে, না তা না হলে দেখা যাচ্ছে যে কেউ এসে উড়িয়ে দিতে পারে, মারামারি শুরু করে দিতে পারে, সেই জন্য একটু কেয়ারফুলি থাকতে হবে। দুইটা বিমান এখানে রয়েছে, আর এইদিকে একটা জেট বিমান রয়েছে, আশেপাশে তো কাউকে দেখছি না। ওয়েট গাইস, একটা কাজ করি, এই যে সামনের দিকে যে গাড়ি দুইটা দেখতে পাচ্ছ না, একটাকে ফাটিয়ে দিই, তাহলে দেখা যাবে যে ওইখানে যে পুলিশ স্টেশন রয়েছে ওরা কিন্তু ওই জায়গায় ফোকাস করবে, এইদিকে তেমন একটা লক্ষ্যই থাকবে না। এই যে একটাকে ফাটিয়ে দিয়েছি গাইস, একেবারে উপরে উঠে গেছে ও। চলো তাড়াতাড়ি যাই ওইগুলার দিকে, মানে ওইগুলা চুরি করে আনি, যে কোনো একটা চুরি করবো, সব চুরি করলে কিন্তু সমস্যা। তো সামনের দিকে দেখতে পাচ্ছ সারি কিন্তু চারটা গাড়ি কিন্তু গাইস সাজানো রয়েছে, এর মধ্যে থেকে যে কোনো একটা চুরি করে ফার্স্টে যায় চুরি করে। দেখা যাচ্ছে মাঝখান থেকে চুরি করলে কিন্তু তারা বুঝে যাবে, ফার্স্টে অথবা লাস্টে চুরি করলে বুঝবে না। তো এখন যেটা করবো, এখন কিন্তু আমি মেন ফটক দিয়ে যাব, মেন যে রোডটা দিয়েছে এটা দিয়ে। কেউ যদি জিজ্ঞাসা করে গাইজ, আমি বলে দেবো ভাই আমি ডেলিভারি ম্যান, এটা আমি ডেলিভারি করছি, ঠিক আছে। আর যদি বলে ভাই গাড়ি মারিতে ইয়ে করতে পারো, ওইটা কোনো সমস্যা নেই গাইজ, ওইটা ম্যানেজ করে নেবো। তো এখন যেটা করবো, সন্ধ্যা যেহেতু হয়ে গেছে গাইজ, তো ওইদিকে আর যাবো না, রিক্স নেবো না। দেখা যাচ্ছে যে কোনো সমস্যা হয়ে যেতে পারে, আমার বস যেহেতু গ্যাংস্টার মানুষ গাইজ, ওর তো মানে শত্রু পিছন লেগে থাকে, এই জন্য সন্ধ্যার দিকে যাওয়াটা উচিত হবে না। যদি এই গাড়িটা কেড়ে নেয় গাইজ, তাহলে কিন্তু আমাদের কিন্তু টাকা পাবো না, পেমেন্টই পাবো না, বসের কাছে আমাদের যে মান সম্মানটা এটা কিন্তু মানে একেবারে মাটির সাথে মিশে যাবে। তো ওইটা তো আমি চাই না একেবারে, যার কারণে এই কাজটা করবো না। জাস্ট এইখানে গাড়িটা লুকিয়ে দিলাম, গাড়িটার অবস্থা দেখো, আর দেখো পানি শুরু হয়ে গেছে গাইজ, দেয়াল টপকিয়ে ফটাফট ঘরের দিকে যাই এবং ওইখানে রাতটা কাটিয়ে গাইজ সকালবেলায় বসের বাসার দিকে ছুটবো। বসকে ফোন দিয়ে যেতে হবে অবশ্যই, দেখা যাচ্ছে বস তাদের বাসায় নাও থাকতে পারে। বেসিক্যালি আমাদের পেমেন্ট নিয়ে কথা গাইজ, টাকা পয়সা না পেলে হয় বলো। তো আমার বস একটু টাকা দিতে একটু ঘাটতারামও করে আর কি, এটা একটা সমস্যা। সো ফাইনালি দেখো সকাল কিন্তু হয়ে গেছে, আবারও দেয়াল ঠাপকাবো, আবারও মনে হয় পড়বো গাইজ, দাঁড়াও চেষ্টা করি লাফ মারার। এই আরে ভাই সি আবারও নিচে পড়ে গেলাম, এটা কোনো কথা হলো গাইজ, বারবার চেষ্টা করছি আর বারবার নিচে পড়ে যাচ্ছি, কিন্তু কোনো ব্যাপার না, দাঁড়াও বসকে একটা কল লাগিয়ে নিই। হ্যালো বস। হ্যাঁ, তোমাকে যে কাজটা দিয়েছিলাম করেছো? জি বস, কাজ করে ফেলেছি। আচ্ছা, আমার বাসায় ডেলিভারি করে দাও। তো ফাইনালি গাইস চলো বসের বাসায় দিয়ে আসতে হবে, বসের বাসার যে গ্যারেজটা রয়েছে ওইখানে জাস্ট আর কি পার্কিং করে দেবো, তাহলে হবে কি বস এসে ওইখান থেকে ইজিলি নিয়ে নেবে, আর কেউ সন্দেহ করতে পারবে না তেমন একটা যে এটা চুরি করা কি। তো সামনের দিকে দেখতে পাচ্ছ বড় একটা র্যাম্প রয়েছে, এইখানে একটা জাম করি, তাহলে দেখতে পারবো গাড়ির যে আসল পাওয়ারটা সেটা কতটুকু। ও ভাই রে ভাই, কত উপরে উঠে গেছে, ও মাই গড। আরে ভাই গাড়ি তো পুরো উল্টে গেছে, কিন্তু আমি তো নিচে পড়ছি না, দেখ কি একটা অবস্থা গাইস। আরে ভাই আস্তে আস্তে, ও ভাই রে ভাই, দেখেছো আমি কোনো মতে গাইস বেঁচে গেছি। তো গাড়িটার কিন্তু বলতেই হবে পাওয়ার আছে, খুব ক্ষমতা কিন্তু আছে, আর গাড়ির ফেসটা দেখে আমার হাসি চাপ। তো গাইস দেখতে না দেখতে বসের বাসার কিন্তু অনেক ক্লোজ চলে এসেছি। তো তাও তোমরা যারা ভিডিওটা এতক্ষণ দেখছো অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওই তো সামনের দিকে আমার বসের বাসা আর কি, সেইখানে তার যে গ্যারেজটা রয়েছে ওইখানে আর কি আমি এই গাড়িটা পার্কিং করে দেব। তো গাইস কত টাকা দিবে আমি জানি না, সেটা আমি পরে মিটমাট বসের সাথে করে নেব। অ্যান্ড তোমরা যদি এরকম টাইপের ভিডিও আরও দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই হলো এই গ্যারেজের মধ্যে জাস্ট ঢুকিয়ে দেবো, ঢুকবে তো গাড়িটা। আরে ভাই বেঁধে যাচ্ছে, যাক এই যাওয়া যাবে, এই তো যাক কোনো মতে গাইজ আমি কিন্তু ঢুকে পড়েছি। তো গাইজ তোমাদের একটা কথা বলি, সেটা হলো গাইজ আমি কিন্তু খুব পরিশ্রম করে ভিডিও দিই, কিন্তু তোমরা গাইজ ভিডিওটা ঠিক মতো দেখো না, চ্যানেলে সাবস্ক্রাইব করো না, ভিডিওতে লাইক করতে চাও না। তো প্লিজ গাইজ তোমাদের দুই হাত পা ধরে বলি, প্লিজ গাইজ একটুখানি সাবস্ক্রাইব লাইক শেয়ার এগুলো করলে কি হয় বলো, কোনো সমস্যা টাকা পয়সা তো লাগছে না, প্লিজ গাইজ করে দিও। আজকের মতো একটু বাই।